বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ বা মহাবিদ্রোহের কারণ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লর্ড ডালহৌসি যখন চলে যায়, তখন ক্যানিং ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। তার শাসনকালে উত্তর ও মধ্য ভারতে ইংরেজ বিরোধী এক ব্যাপক বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সেনাবাহিনীদের নানাবিধ অসন্তোষকে কেন্দ্র করে শুরু হয়েছিল এবং এই বিদ্রোহের পিছনের অনেক কারণ ছিল। এই জন্য সাধারণভাবে যেহেতু সিপাহীদের অসন্তোষকে কেন্দ্র করে এই বিদ্রোহ শুরু হয়েছিল, তাই একে সিপাহী বিদ্রোহ বলে পরিচিত করা হয়। কিন্তু অল্প দিনের মধ্যে এই বিদ্রোহ এক ব্যাপক আকার ধারণ করে এবং সাধারণ মানুষও এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। সেদিক দিয়ে বিচার করলে এই মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহের পরিবর্তে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বলাই বাঞ্ছনীয়। এই বিদ্রোহের পিছনে অনেক কারণ ছিল। সেগুলি কি? ইংরেজগণ ভারতীয় সৈন্যদের ইউরোপীয় সামরিক কায়দায় শিক্ষাদান করিয়া এই সৈন্যবাহিনী গড়িয়া তোলে। ভারতে ইংরেজ শক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সিপাহী সৈন্যের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। প্রধানত এই সকল সিপাহীদের সাহায্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে রাজনৈতিক শক্তি সঞ্চয় করে এবং বিশাল ভারত সাম্রাজ্য গড়িয়া তুলতে সমর্থ হয়। কিন্তু সিপাহীদের অবস্থার কোনো উন্নতি বিধানে ইংরেজ সরকার সচেষ্ট হয়নি। তারা যোগ্য সমাদর বা বেতন লাভ করত না। উপরন্তু তাদের নিত্য লাঞ্ছনা এবং নির্যাতন ভোগ করতে হতো। একজন সাধারণ ইংরেজ সৈনিকের বেতন ছিল ভারতীয় সিপাহীদের তুলনায় অনেক বেশি। তাছাড়া কোনো সিপাহী অধিক যোগ্যতা অর্জন করলে তাকে বরখাস্ত করা হতো। উপরন্তু ব্রিটিশ সাম্রাজ্য ক্রমশ বিস্তার লাভ করলে দেশীয় সিপাহীদের দূর দূরান্তে যুদ্ধ করতে বাধ্য করা হতো, অথচ এজন্য তাদের কোনো অতিরিক্ত বেতন বা ভাতা দিত না। ঊর্ধ্বতন ইংরেজ সামরিক কর্মচারীদের দুর্ব্যবহারে সিপাহীদের বিদ্বেষ এবং অসন্তোষ তীব্র আকার ধারণ করে এবং তার ফলে এই যে তাদের দুর্ব্যবহার, নির্যাতন, তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। এটা ছিল বিদ্রোহের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয়ত, ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকে খ্রিস্টান ধর্মপ্রচারকগণ প্রচার কার্য ও কার্যকলাপ সাধারণ মানুষের ন্যায় সিপাহীদের মধ্যেও ধর্মনাশের আশঙ্কা জাগিয়ে তুলেছিল। সতীদাহ প্রথার বিলোপ সাধন, বিধবা বিবাহের প্রচলন প্রভৃতি সংস্কারমূলক কার্য রক্ষণশীল হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। লর্ড ডালহৌসির আমলে রেলপথ নির্মাণ, টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন প্রভৃতির ফলে ভারতের সামরিক তথা বেসামরিক জনসাধারণের মধ্যে ধর্মচ্যুত হবার আশঙ্কা বদ্ধমূল হয়ে ওঠে। ধর্মচ্যুত হবার ভয়ে ভারতীয় সৈন্যগণ ব্রহ্মদেশের যুদ্ধে যোগদান করিতে অসম্মত হয়। কারণ কালাপানি অর্থাৎ সমুদ্র যাত্রা করলে সেই সময় জাতি ও ধর্মচ্যুত হতে হতো। কিন্তু ইংরেজ সরকার একটি বিশেষ আইন প্রণয়ন করে সিপাহীদের যে কোনো স্থানে যাওয়াকে বাধ্যতামূলক বলে ঘোষণা করে। বলা বাহুল্য, ইহাতে সিপাহীদের অসন্তোষ বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। তৃতীয়ত, ভারতীয় বিভিন্ন শ্রেণীর মানুষ যখন ইংরেজদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে,
সেই সময় কয়েকটি যুদ্ধের ঘটনা সিপাহীদের আত্মপ্রত্যয় গঠনে এক নতুন উপাদান সরবরাহ করেছিল। প্রথম আফগান যুদ্ধ 1839 খ্রিস্টাব্দ, পাঞ্জাবের যুদ্ধ 1845 খ্রিস্টাব্দ এবং ক্রিমিয়ার যুদ্ধ 1854 খ্রিস্টাব্দে ইংরেজদের ভাগ্য বিপর্যয়ের কাহিনী ভারতীয় সিপাহীদের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে উৎসাহিত দান করেছিল। ভারতে অবস্থিত অল্প সংখ্যক ইংরেজ সৈনিকের পক্ষে ভারতীয় সিপাহীদের দমন করা সম্ভব হইবে না, এই ধারণা থেকে সিপাহীদের মনে আত্মপ্রত্যয় ও দৃঢ়তার সৃষ্টি হয়েছিল। চতুর্থত, সমসাময়িক ভারতের বিভিন্ন স্থানে একটি প্রচলিত ভবিষ্যৎবাণী ছিল যে ভারতে ইংরেজ শাসন 100 বৎসরের অধিককাল স্থায়ী হবে না। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের 100 বৎসর পর অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে ইংরেজ শাসনের পরিসমাপ্তি ঘটবে, এই ভবিষ্যৎবাণী ভারতীয় সিপাহীদের বিদ্রোহের পথে পা বাড়াতে সাহায্য করেছিল। উপরিউক্ত কারণে যখন বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত, সেই সময়ে ইংরেজ সামরিক কর্তৃপক্ষ এনফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুকের প্রচলন বাধ্যতামূলক বলে ঘোষণা করলে তার বারুদের স্তূপে অগ্নিসংযোগের কাজ করল। এনফিল্ড রাইফেলে যে টোটা ব্যবহার করা হতো তাতে গরু ও শূকরের চর্বি মিশ্রিত এক প্রকার কাগজ লাগানো থাকত এবং এই বন্দুকের টোটা লাগাবার আগে কাগজটা দাঁত দিয়ে ছিঁড়তে হতো। গরু ও শূকরের চর্বি মিশ্রিত থাকায় ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু মুসলমান কোনো সিপাহী এনফিল্ড রাইফেল ব্যবহার করতে সম্মত হলো না। ইংরেজ সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিগণ এই রাইফেল ব্যবহারে সিপাহীদের বাধ্য করিলে তারা বিদ্রোহ ঘোষণা করল। 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ তারিখে কলকাতার সন্নিকটে ব্যারাকপুরের সামরিক ছাউনিতে মঙ্গল পাণ্ডে নামে জনৈক সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মঙ্গল পাণ্ডেকে অন্যান্য বহু সিপাহী সমর্থন জানালে ইংরেজ সরকার ব্যারাকপুরের পল্টনটি ভাঙিয়া দেয়। মঙ্গল পাণ্ডেকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় এবং অন্যান্য বিদ্রোহী সিপাহীদের কঠোর শাস্তি দেওয়া হয়। ব্যারাকপুর বিদ্রোহ দমিত হলেও শীঘ্রই তা চারদিকে ছড়িয়ে পড়ে এবং সারা ভারতে এক বিরাট বিদ্রোহের আকার ধারণ করে এবং কালক্রমে এই সিপাহীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।